আসসালামু আলাইকুম। জাতীয় ক্রীড়া পরিষদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র এসএসসি পাস করলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে কি কি লাগে, কত টাকা ফি লাগে, সম্পূর্ণ আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা দেখে নেব আবেদনটা শুরু কবে এবং শেষ কবে। অনলাইনে আবেদনপত্র ও আবেদন ফি জমাদানের শুরু 1/7/2026 থেকে এবং শেষ তারিখ হচ্ছে 30/7/2026 বিকাল 5টা পর্যন্ত। এখন আমরা দেখে নেব কোন পদে কতজন লোক নেওয়া হবে। প্রথমে প্রশাসক, ধানমন্ডি অঞ্চলে একজন লোক নেওয়া হবে। এখানে স্নাতক ডিগ্রি 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এটি 9 গ্রেডের একটি চাকরি। এরপর সহকারী স্থপতি, এখানে একজন লোক নেওয়া হবে। স্থাপত্য প্রকৌশলী, স্নাতক ডিগ্রি 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটিও 9 গ্রেডের একটি চাকরি। প্রশিক্ষক গ্রেড 3, এখানে 24 জন লোক নেওয়া হবে। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা থাকতে হবে। 16,000 থেকে 38,640 টাকা বেতন গ্রেডে। উপসহকারী প্রকৌশলী সিভিল, এখানে 8 জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে। সিভিল প্রকৌশলী ডিপ্লোমা হতে হবে। উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক বা যান্ত্রিক ট্রেডে, এটিও একটি 10 গ্রেডের একটি চাকরি। এখানে 4 জন লোক নেওয়া হবে, দুজন অর্থাৎ ইলেকট্রিক্যাল থেকে 2 জন নেওয়া হবে এবং যান্ত্রিক থেকে 2 জন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে। ইলেকট্রিক্যাল বা যান্ত্রিক বা পাওয়ার প্রকৌশলে ডিপ্লোমা হতে হবে। এরপর 6 নাম্বার উপসহকারী প্রকৌশলী, এখানে 1 জন লোক নেওয়া হবে। আর্কিটেক্ট প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে। এটিও 10 গ্রেডের একটি চাকরি। সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার, এখানে 1 জন লোক নেওয়া হবে। অর্থনীতি, সমাজবিজ্ঞান অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি হতে হবে। এটিও 10 গ্রেডের একটি চাকরি। 16,000 থেকে 38,640 টাকা বেতন স্কেলে। গ্রন্থাগারিক, এখানে 1 জন লোক নেওয়া হবে। যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন, সেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞানে ডিপ্লোমা মাস্টার ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটিও কিন্তু একটি 10 গ্রেডের একটি চাকরি। রিপোর্টার, এখানে 1 জন লোক নেওয়া হবে। স্নাতক ডিগ্রি ক্রীড়া লেখকদের অগ্রাধিকার দেওয়া হবে। এটি 11 গ্রেডের একটি চাকরি। 12,500 থেকে 30,230 টাকা বেতন স্কেলে। ইন্ট্রাক্টেস, এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানেও আপনাদের ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন হবে এবং শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা হতে হবে। এটিও 11 গ্রেডের একটি চাকরি। এরপর সার্ভেয়ার, এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে 5 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক পাস হতে হবে। এটি 16 গ্রেডের একটি চাকরি। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেলে। কার্য সহকারী, এখানে 3 জন লোক নেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনারা এসএসসি পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এটি 18 গ্রেডের একটি চাকরি। 8,800 থেকে 21,310 টাকা বেতন স্কেলে। সহকারী স্যানিটারি ইন্সপেক্টর, এখানে 1 জন লোক নেওয়া হবে। এখানে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। এটি 18 গ্রেডের একটি চাকরি। 8,800 থেকে 21,310 টাকা বেতন স্কেলে। এরপর মালি, এটি 20 গ্রেডের একটি চাকরি। 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন স্কেলে। এখানে 1 জন লোক নেওয়া হবে। ফুলের বাগান সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে। তো এই ছিল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে দেই, সেটি হচ্ছে যারা ইতিপূর্বে আবেদন করেছেন, অর্থাৎ গত 11 নভেম্বর 2025 সালে যারা আবেদন করেছেন, তাদের কিন্তু এখানে আবেদন করার দরকার নেই। অর্থাৎ এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যারা এখন পর্যন্ত আবেদন করেননি, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এখানে আবেদন করার। নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকে 1 থেকে 9 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, সাথে টেলিটক এর সার্ভিস 23 টাকা সহ অফেরতযোগ্য মোট 223 টাকা লাগবে। অর্থাৎ এই যে 1 নাম্বার থেকে এই যে 8 নাম্বার পর্যন্ত আপনাদের 223 টাকা ফি লাগবে। এবং 9 থেকে 10 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা, সাথে টেলিটকের সার্ভিস চার্জ 18 টাকা সহ মোট 168 টাকা লাগবে। এবং 11 নং ক্রমিকের জন্য ফি বাবদ 100 টাকা, সাথে টেলিটক সার্ভিসের 12 টাকা, মোট 112 টাকা লাগবে। এবং 12 থেকে 14 নং ক্রমিকের জন্য ফি বাবদ 50 টাকা, সাথে টেলিটকের সার্ভিস সহ মোট 56 টাকা লাগবে। এবং অবশ্যই আপনাদের যে পদে আবেদন করবেন, সেই পদের আবেদন করার পর থেকে কিন্তু 72 ঘন্টার ভিতরে, অর্থাৎ 3 দিনের ভিতরে কিন্তু আপনাদের এখানে পে করতে হবে। তো এই ছিল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো আপনারা যারা এখনো আবেদন করেননি, তারা দ্রুত আবেদন করে ফেলুন। এবং যারা
ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন, অর্থাৎ আগে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই, ওই আগের আবেদন দিয়েই হবে। তো এমন নতুন নতুন চাকরির ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।